হ্যালো বন্ধুরা, স্টোরি হাউস রানাতে আপনাদের সকলকে স্বাগতম। গরিব থেকে ধনী হতে চাইলে আপনার স্ত্রীকে আজ থেকেই এই দুটি কাজ বন্ধ করতে বলুন। চলুন কাজগুলো কি কি জেনে নিন। লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না, লোকে তোমায় নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। যখন ভাবি মিথ্যে বলা ছেড়ে দেবো, ঠিক তখনই এসে কেউ না কেউ জিজ্ঞেস করে আমি কেমন আছি। নরম ও কোমল কথা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয়, আর কর্কশ আর কঠিন কথা রেশমের চাইতে কোমল হৃদয়কেও কঠিন করে দেয়। ধৈর্য ধরো, শান্ত থাকো, কথা কম বলো, পরিশ্রম করে যাও। যেদিন তোমার সফলতা আসবে সেদিন জবাবটা দিয়ে দিও। মূর্খ লোক সম্পদের জন্য অন্তরে শান্তি বিসর্জন দেয়, আর বুদ্ধিমান ব্যক্তি মনের শান্তির জন্য সম্পদ লুটিয়ে দেয়। মা হলো এমন একটা ব্যাংক যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর বাবা হলো এমন একটা ক্রেডিট কার্ড যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি। লোকের ছলচাতুরি আর প্রতারণা নিয়ে চিন্তিত হইও না। কিছু লোক যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং তোমাকে কষ্ট দিতে চায়, তবে শেষটাও তো তাদের জন্য কৌশল করেছেন। নিকৃষ্ট ও পাপী ওই ব্যক্তি যে অন্যের দোষ খুঁজতে গিয়ে নিজের মূল্যবান সময় অপচয় করে। পারলে মিথ্যা বলার অভ্যাসটা বাদ দিও, হয়তো তোমার মিথ্যাই একদিন তোমার জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। ভালোবাসার সাথে নাটকের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সম্পর্কটা তখনই প্রকাশ হয় যখন একজন আরেকজনকে নির্মমভাবে ছেড়ে চলে যায়। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া, আর সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা, আর সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। যারা বলে কেঁদো না, তুমি কাঁদলে কষ্ট পাই, অথচ তারাই একদিন মুখের হাসি কেড়ে নেওয়ার কারণ হয়। মধুর চেয়েও মিষ্টি মুখের কথাগুলো নুনের চেয়েও তেতো হতে খুব বেশি সময় লাগে না। যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সেই ব্যক্তিই সবার আগে ঠকে। নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো, কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না। কারো সীমার বাইরে প্রশংসা করার নাম চাটুকারিতা, আর তার প্রাপ্য থেকে কম প্রশংসা করা হিংসা। সুতরাং যার যতটুকু প্রাপ্য ততটুকুই প্রশংসা করো, কম বেশি করো না। মূর্খদের আড্ডা থেকে সবসময় দূরে থাকতে চেষ্টা করো, অন্যথায় তারা তোমাকেও মূর্খে পরিণত করে দেবে। কেউ আপনার মনটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, একটু ধৈর্য ধরুন, পারলে ভাঙা মন নিয়ে নীরব থাকুন। কারণ সৃষ্টিকর্তা ভাঙা জিনিস পছন্দ করে এবং অনেক যত্ন করে পুনরায় মেরামত করে। দেখবেন আগের চেয়ে দ্বিগুণ শক্ত হয়ে গেছেন, চাইলেও কেউ আর সহজে আপনাকে ভাঙতে পারছে না। গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অনুরোধ করে হলেও বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে। কারণ কত টাকা ইনকাম করতে পারলেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি দিন শেষে কত টাকা সঞ্চয় করতে পারলেন। স্বার্থপর ও মিথ্যেবাদীদের সাথে কখনো বন্ধুত্ব করতে নেই। এরা নিজের প্রয়োজনে যেমন কাউকে কাছে নিতে জানে, তেমনি প্রয়োজনের শেষে এরা খুব সহজেই দূরে সরিয়েও দিতে পারে। গভীর ক্ষমতা দিয়ে কাউকে আগলে রাখা যায় না, তাকে পূর্ণ স্বাধীনতা দাও। হয় সে বুকের বাম পাশে হাত রাখবে, না হয় বুকের ওপর দিয়ে হেঁটে চলে যাবে। কারো অবহেলা মানে জীবন শেষ নয়। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সর্বদা এক অবস্থায় থাকে না, খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। যাদের মন মানসিকতায় সমস্যা তাদের কাছে
আমরা নিজেকে যতই দোষমুক্ত রাখার চেষ্টা করি না কেন, তাদের চোখে কখনোই নিজেকে ভালো প্রমাণ করা সম্ভব হয় না। যে মানুষটার অর্থ দুর্বল, সেই মানুষটার প্রিয়জন, পরিবার, সমাজ যাই বলুন, সবার কাছেই মূল্যহীন। ধীরে ধীরে যেটা পাবে সেটা তোমার, আর হুট করে যেটা পেয়ে যাবে সেটা তোমার নয়। সৎ এবং মহৎ লোকের সমালোচনা করা খুবই সহজ, কিন্তু তাদের মতন হওয়াটা অনেক কঠিন। তোমার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে, কিন্তু সে বিষয়ে তুমি বেখবর। যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও, আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও। পোশাক হলো বাইরের আবরণ, মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার জ্ঞান। তুমি যদি ভালো থাকতে চাও, তবে নিজের ভালো থাকার কারণ নিজে তৈরি করে নাও, কারণ এটা স্বার্থের পৃথিবী। এখানে তোমার আপন বলতে শুধুই তুমি, কেউ কারো নয়। কিছু মানুষ আসে জীবনে যাদেরকে খুব বিশ্বাস করতে মন চাইবে, খুব ভরসা করতে ইচ্ছে করবে। এক আকাশ বিশ্বাস ও ভরসা করার পর সেই মানুষটাই এমনভাবে বিশ্বাস ভরসা ভেঙে দিয়ে যাবে, পরবর্তী যতই বিশ্বস্ত মানুষ আসুক, বিশ্বাস করার সাহস আর জুটবে না মনে। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাম ভাবে। জীবনটা একা একা কাটানো সহজ, কিন্তু ছেড়ে চলে যাওয়া কারো স্মৃতি নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। তাদের ঠকাতে গিয়ে দিন শেষে আমরা নিজেরাই কোনো না কোনোভাবে ঠকে যাই। অল্পতেই ইমোশনাল হয়ে যাওয়া মানুষগুলো লাইফে অনেক বেশি ঠকে। একটা বয়সের পর সবার কাছে নিজেকে প্রমাণ করার বা নিজের সপক্ষে কৈফিয়ত দেওয়ার ইচ্ছে বা তাগিদ কোনোটাই আর থাকে না। উৎসাহ বা প্রশংসা কোনোটা নিয়েই অতিরিক্ত ভাবাবেগ দেখা হয় না, বরং নিজস্ব ভালো লাগাগুলোকে নিয়ে নিজ পৃথিবীতে একান্তে থাকতেই বেশি ভালো লাগে। অন্য কাউকে দাওয়াত দিতে গিয়ে নিজেকে ভুলে যাবেন না, কারণ পরিবর্তন নিজেকে দিয়েই শুরু করতে হয়। ভরা রাগের মাথায় যা বলে তাই তাদের আসল চরিত্র, আর ঠান্ডা মাথায় যা বলে তা শুধুই স্বার্থ উদ্ধারের কৌশল। আমি হয়তো হেরে গেছি, কিন্তু মরে যাইনি। তোমার দেওয়া শত অবহেলা হজম করেও আমি প্রমাণ করে দিয়েছি যে এই বিশাল পৃথিবীতে একটা তুমি ছাড়াও বেঁচে থাকা যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার মতো আপনার বন্ধুবান্ধবও এরকম অনেক শিক্ষামূলক ঘটনা জানতে পারে। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।